বিদেশ মারা গেলে দেশে আসলে এয়ারপোর্ট থেকে ৩৫,০০০ টাকা তাৎক্ষণিকভাবে তার পরিবারকে দেওয়া হয়। বিদেশ যাওয়ার যদি ৫ বছরের মধ্যে মারা যায় সেক্ষেত্রে ১০ লক্ষ টাকা পেয়ে থাকে। আসসালামু আলাইকুম। সরকারের পক্ষ থেকে একজন প্রবাসী যদি মারা যায়, এয়ারপোর্টে নামলে ৩৫,০০০ টাকা দেওয়া হয়, ৩ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু এইটা কার কাছে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন অনেকে জানেন না, এবং তৃতীয় একটা পক্ষ এর মধ্যে সুযোগ নিয়ে ফেলেন, এবং কোনো কারণে যদি উনি অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে বিশাল একটা ক্ষতিপূরণের বিষয় রয়েছে। এই ক্ষতিপূরণটা কিভাবে সহজে ওই ক্ষতিগ্রস্ত সম্মানিত রেমিডেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়ের পরিবার পাবেন, আমি একটু জানবো। আজকে আমার পাশে দাঁড়িয়ে আছেন এই প্রবাসী কল্যাণ নিয়ে যারা কাজ করেন, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত এই চট্টগ্রাম বিভাগের এডি সাহেব। আমি এডি মহোদয়কে একটু বিনীতভাবে একটু জানতে চাই, সহজভাবে সাধারণ মানুষের জন্য উনি একটু জানাবেন কীভাবে প্রসেসটা। প্রবাসী কল্যাণ সেন্টার দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা বিদেশ ফেরত এবং বিদেশ যারা মারা যায়, দুইটা নিয়ে। বিদেশ মারা গেলে দেশে আসলে এয়ারপোর্ট থেকে ৩৫,০০০ টাকা তাৎক্ষণিকভাবে তার পরিবারকে দেওয়া হয় লাশ পরিবহন এবং দাফন কাফনের জন্য। এটা লাশ যখন আসে, লাশের সাথে কিছু কাগজপত্র আছে, এনওসি বলে ওটাকে, হ্যাঁ, এনওসি দূতাবাস থেকে দিয়ে দেওয়ার পরে ওই এনওসির কাগজগুলো দেখাইলে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে এয়ারপোর্টে, ওখানে ওগুলো দেখালে ৩৫,০০০ টাকা তাকে তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হয়। এবং সঙ্গত কারণে বলে রাখি, উনি হচ্ছেন এই প্রবাসী কল্যাণ এয়ারপোর্টের হেড চট্টগ্রাম। জি, তারপরে ওখান থেকে তখন আর আবেদন করার দরকার নেই, আবেদন অটোমেটিক হয়ে যায় আমাদের সিস্টেমে, এটাকে বলে এমআইএস এর মাধ্যমে অটোমেটিক আবেদন হয়ে যায়। আর যদি লাশ না আসে সেক্ষেত্রে ম্যানুয়াল আবেদন করতে হয় ৩ লক্ষ টাকার জন্য। ৩৫,০০০ টাকা যখন সে এয়ারপোর্টে পেল, তখন তার যে কাগজপত্রগুলো আছে আমাদের ওখানে যে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে, ওই আবেদনগুলো অটোমেটিক হয়ে যায়। তার আর কিছুই করার দরকার নেই, যে কাগজপত্র দিয়ে দিল, দেন তারা এমআইএসে এন্ট্রি দিয়ে দিল, আমার সেন্টারে অটোমেটিক চলে আসবে যে অমুকে মারা গেছে, ৩৫,০০০ টাকা পেয়েছে, এখন ৩ লক্ষ টাকার আবেদন অটোমেটিক হয়ে যাবে। এই ৩ লক্ষ টাকার কয় দিনের মধ্যে পাই ওনারা সাধারণত? ৩ লক্ষ টাকা তো সাধারণত ২ মাসের মধ্যে পেয়ে থাকে। দেন আমরা একটা ওখান থেকে চাহিদাপত্র ইস্যু হয় ঢাকা থেকে, চাহিদাপত্র মানে মৃতের যারা ওয়ারিশ আছে তাদের বরাবর একটা চাহিদাপত্র ইস্যু হয়। চাহিদাপত্র ইস্যুর পরে যে কাগজপত্রগুলো চায়, যে পারিবারিক সনদপত্র যেটা, তারপর পাওয়ার অফ ওই যে দায়মুক্তি সনদ যেটা, এই কাগজগুলো জমা দেওয়ার পরে আমরা মাঠ পর্যায়ে গিয়ে তদন্ত করি যে আসলে যে কাগজপত্রগুলো দিয়েছে ওয়ারিশ ঠিক আছে কিনা। ওয়ারিশ যারা বৈধ ওয়ারিশ তাদেরকে আমরা ওই ৩ লক্ষ টাকা ডিস্ট্রিবিউশন করে দিয়ে থাকি। ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি, এই ৩ লক্ষ টাকা পাওয়ার পর সরকার সম্প্রতি একটা উদ্যোগ চালু করেছে ১০ লক্ষ টাকার বিমা। আপনি ঠিকই শুনেছেন যে যারা বিদেশ যায় তাদের জীবন বিমা অটোমেটিক হয়ে থাকে। ওয়েজার্নাস কল্যাণ বোর্ডের যখন কল্যাণ ফিটে জমা দেয় তখন এই জীবন বিমার প্রিমিয়ামটা যেটা, এটা ওখানে অটোমেটিক যায়, এবং বিদেশ যাওয়ার যদি ৫ বছরের মধ্যে মারা যায় সেক্ষেত্রে ১০ লক্ষ টাকা পেয়ে থাকে।